অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, এবং সেখানে কিভাবে এই অঙ্কগুলো করব শিখে নেব। তার সাথে সাথে কোষে দেখি 13.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান কি করে করতে হয় জেনে নেব। বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ তোমরা আগে নিচু ক্লাসে করেছো, যেগুলো ফর্মুলা ইউজ করে, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কয়ার বা a মাইনাস বি এর হোল স্কয়ার, এরকম ধরনের সূত্রগুলোকে ব্যবহার করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করা শিখেছি। এখন আমরা যে পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ শিখব সেটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা জানি না, আমরা শিখে নিচ্ছি। তার জন্য আমরা একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখছি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। ধরো এই বীজগাণিতিক সংখ্যামালা আছে। এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে বাঁ দিকের যে সহগ রয়েছে এবং ডান দিকের যে সহগ রয়েছে সেই দুটোকে গুণ করতে হবে। বাঁ দিকের সহগ কি রয়েছে দেখো, বাঁ দিকের সহগ রয়েছে 1, তাহলে 1, এবং ডান দিকের সহগ একদম ডান দিকে কি রয়েছে দেখো 12, তাহলে ডান দিকের যে সহগ রয়েছে সেটা হচ্ছে 12। এই দুটোকে গুণ করে আমরা পেলাম 12। ফার্স্ট কাজ হলো এটা আমাদের। এরপর এই 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 6 12, 2 3 6, 3 1 3। এর পরবর্তী স্টেপ হচ্ছে যে 12কে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাতে আমরা যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদকগুলোকে যোগ অথবা বিয়োগ করে আমরা এই মাঝের সংখ্যাটি পেতে পারি, অর্থাৎ 7 পেতে পারি। তাহলে এই 7কে আনার জন্য দেখো তো কিভাবে করা যেতে পারে। এই সংখ্যাগুলো দিয়ে দেখো 2 2 4, 4-এর সঙ্গে যদি আমি 3 1 3, 3 যদি যোগ করি দেখো তাহলে 7 আসছে, অর্থাৎ 4 3 12। এই 4 আর 3কে যদি যোগ করি তাহলে 7 আসছে। বিয়োগ করেও যদি কোনো সময় কোনো মিডল টার্ম কিছু আনার ব্যাপার থাকে তাহলে সেটাও করতে পারি। এক্ষেত্রে আমরা যোগ করে আনতে পারছি। তাহলে এর পরের স্টেপে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3x প্লাস 12। এরপর এক্স স্কোয়ার প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস 3x প্লাস 12। এতটা হলো। এরপর এই দুটো সংখ্যার মধ্যে আর এই দুটো সংখ্যার মধ্যে কি মিল আছে আমরা দেখব। এই দুটো সংখ্যার মধ্যে কি মিল আছে দেখো, এরও x আছে এরও x আছে, এর x দুটো আছে এর একটা আছে, আর কিছু মিল দেখতে পাচ্ছি না। তার মানে দুজনের কাছে তো একটা x তো আছেই। তাহলে আমরা দুটো থেকে আমরা কি কমন নেব, x কমন নেব। পড়ে থাকবে x প্লাস 4। এটা থেকে যদি x চলে যায় তাহলে কি পড়ে থাকবে x, আর এখান থেকে একটা x যদি চলে যায় তাহলে পড়ে থাকবে 4 প্লাস এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এখানে 3 আছে এখানে 12 আছে, 3 আর 12, 12 কে ভাঙলে দেখো 3 4 12, তার মানে এই 12-এর মধ্যে 3টা লুকিয়ে আছে। তাহলে এখানে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। পড়ে থাকবে কি দেখো, x পড়ে থাকছে, আর এখান থেকে যদি 12 থেকে 3 নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 3 4 12, তাহলে পড়ে থাকবে 4। বিয়োগ করতে যেও না, 12-এর মধ্যে কি আছে 3 গুণিত 4, তাহলে 3টা নিয়ে নিলে কি পড়ে থাকবে 4 পড়ে থাকবে। এরপর এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এই দুটোর মধ্যে এইটার সাথে এটার মধ্যে মিল আছে x প্লাস 4, তাহলে দুটোর থেকে আমি কি কমন নেব x প্লাস 4 কমন নেব, আর বাকি যেটা থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এইভাবে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়, এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এরপর আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, এটা লেখা আছে। তাহলে 30কে এমনভাবে ভাঙো যাতে 11 আসতে পারে। যদি মুখে মুখে না করতে পারো তাহলে ভেঙে দেখে নাও। 2 15 30, 3 5 15, 5 1 5। তাহলে কত আনতে হবে, এর সহগ কি আছে 1, এর এখানে লাস্টের সহগ কি আছে 30, তাহলে 30 একে গুণ করে 30 পেলাম, 30কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে কত আনতে হবে 11 আনতে হবে। তাহলে দেখো 2 3 6 আর 5 1 5, তাহলে 6 আর 5 যদি যোগ করি তাহলেই 11 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 যুক্ত 5 এক্স প্লাস 30। এবারে বের করছি দেখো, মাইনাসে প্লাসে মাইনাস 6x, মাইনাসে প্লাসে মাইনাস 5x
+30। এইটা আর এটার মধ্যে কি মিল আছে? দেখো দুজনকার কাছেই এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, তাহলে এখানে প্রথমে একটা এক্স পড়ে রইলো আর এখানে 6 পড়ে রইলো। এই দুটোর মধ্যে কি মিল আছে? 5x আর 30x, 30 আছে, 5x আর 30, তাহলে 5x এর মধ্যে 5 আছে, 30 এর মধ্যেও দেখো 35 লুকিয়ে আছে, 5 6 যা 30, তার মানে এর মধ্যে 5 ঢুকে আছে, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমি -5 কমন নিলাম, তাহলে এখানে পড়ে রইলো x, আর এটা দেখো মাইনাস করে দেওয়ার জন্য এটা কি হয়ে যাবে, মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 5 হয়ে গেল, আর এখান থেকেও তো মাইনাসটা কমন নিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এটা হয়ে যাবে 6। যদি না বুঝতে পারো এই স্টেপটা, তাহলে দেখো গুণ করে তোমাদের এটা আসছে কিনা আগের স্টেপটা, -5x মাইনাসে মাইনাসে +30 আসছে, এটাও মিলিয়ে নেবে, প্লাসে প্লাসে +x² প্লাসে মাইনাসে -6x। এবারে এইটার এটার মধ্যে কি মিল আছে? দেখো দুটোর মধ্যে মিল আছে x - 6, তাহলে পড়ে রইল কি x - 5। এই হলো সিস্টেম এই অঙ্কগুলো করার, ঠিক আছে? অঙ্কগুলো এখানে হ্যাফাজেডলি দেওয়া রয়েছে, আমি একটু সহজ থেকে কঠিনের মধ্যে যাব, ঠিক আছে? তাহলে একদম প্রথমে আমি শুরু করছি 2 এর দাগের 4। 2 এর দাগের 4-এ আছে a⁴ প্লাস 4a² - 5, ঠিক আছে? তাহলে এর গায়ে কি লাগানো সংখ্যা 1, এখানে কি লাগানো আছে 5, তাহলে 5 একে 5, 5-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি কি বেরোবে, 5 একে 5, 5 এইটা থেকে আমি 4 কিভাবে আনতে পারি, দেখো 5 বিযুক্ত 1, তাহলে 4 আসবে, তাহলে a4 প্লাস 5 বিযুক্ত 1 a² - 5, a4 প্লাসে প্লাসে প্লাস 5a² প্লাসে মাইনাসে -1a², -1a² মানে শুধু a² -a² লিখলাম আর -5। এবারে এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এইটার এটার মধ্যে এ 4টে আছে, এ দুটো আছে, তাহলে দুজনকার কাছে এ দুটো তো আছেই, তাহলে এটা কমন গেল, a² কমন গেল, পড়ে থাকছে a² + 5 মাইনাস। আচ্ছা এই দুটোর মধ্যে কিছু মিল আছে? কিছুই মিল নেই, তাহলে যদি না মিল থাকে তাহলে 1 মিল আছে, যদি 1 - 1 যদি মিল থাকে, তাহলে এখান থেকে মাইনাসটা -1 যখন চলে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো, শুধু a², এর থেকেও তো মাইনাসটা চলে গেল, তাহলে এটা হয়ে যাবে কি +5। আগে স্টেপের সাথে মিলিয়ে নেবে, -1a² মানে -a², মাইনাসে প্লাসে -5। এবার এইটার এইটার মধ্যে কি মিল আছে দেখো, a² + 5, তাহলে a² + 5 কমন গেল, পড়ে রইল a² - 1। এতটা বোঝা গেছে? আচ্ছা এরপরেও এটাকে ভাঙা যেতে পারে কিভাবে, দেখো a² + 5, a² - 1 মানে কি, a² - b², তার মানে a² - b² এর আকারে এটা আনা যাচ্ছে, যদি আনা যায় তাহলে এটাকে আরো ভাঙবো, কি ফর্মুলা, a² - b², a + b, তার মানে a + 1, a + 1 আর a - 1। এরপর 5-এরটা করছি, 2 এর দাগের 5, x² y² প্লাস 23xy - 420, তাহলে এর গায়ে কি লাগানো আছে 1, এর গায়ে আছে 420, তাহলে 420কে ভাঙবো, দিয়ে কত আনতে হবে, 23 আনতে হবে, তাহলে 2 210, 2 105, 3 35, 5 7, 7 1, কত আনতে হবে 23, ভাঙা হয়ে গেছে। এবার এখান থেকে মিলিয়ে দেখো যোগ অথবা বিয়োগ করে যে 23 আনা যায় কিনা, দেখো 7 আর 5কে যদি গুণ করো বেরোবে 35, আর 2 2 4 3 12, তাহলে 35 থেকে দেখো 12 বিয়োগ করলে 23 আসছে, তাহলে আমরা লিখতে পারি x² y² প্লাস 35 বিযুক্ত 12 xy - 420, x² y² প্লাস 35xy প্লাসে মাইনাসে -12xy -420। এবারে এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এর কাছেও x² y² আছে, এর কাছেও xy আছে, একটা করে আছে তো অন্তত পক্ষে, তাহলে xy তো কমন নেওয়া যাবে, তাহলে এটা থেকে কি পড়ে থাকবে, শুধু xy, আর এটা থেকে xy নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি 35 মাইনাস এই দুটোর মধ্যে এবারে কি মিল আছে দেখো, দেখো 420-র মধ্যে 12
লুকিয়ে আছে। তাহলে দুটো থেকে আমরা 12 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কি, দেখবে 12 যদি 420 থেকে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ 420 থেকে যদি 12কে ভাগ করো তাহলে পাবে কত, 35 পাবে। তাহলে এখানে 35 লিখলাম। এবারে এইটার মধ্যে কি মিল আছে, দুটোর মধ্যে দেখো এক্স ওয়াই প্লাস 35 আছে। এখানে মাইনাসটা কিন্তু এই যে মাইনাসটা যেহেতু কমন নেওয়া হয়েছে, এর থেকেও কমন নেওয়া হয়েছে মাইনাসটা, এর থেকেও কমন নেওয়া হয়েছে, তাহলে এর মাইনাসটা যখন উঠে গেল প্লাস হয়ে গেল, এর মাইনাসটা উঠেও প্লাস হয়েছে, আগের স্টেপের সঙ্গে মিলিয়ে নেবে সব সময়। আচ্ছা, এক্স ওয়াই প্লাস 35 আর এক্স ওয়াই মাইনাস 12। দুইয়ের দাগের 6 আসছে, দুইয়ের দাগের 6 নিজেরা চেষ্টা করবে আগে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12, তাহলে 4 যুক্ত 3 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 যুক্ত 3 এক্স স্কোয়ার প্লাস 12, এটা পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাসে মাইনাস 4x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস 12। এই দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছি, দেখো দুজনকার কাছে এক্স স্কোয়ার আছে অন্তত পক্ষে, তাহলে এক্স স্কোয়ার কমন, পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4। এই দুটোর মধ্যে দেখো 3 দুজনকার কাছেই আছে, 12-র মধ্যে লুকিয়ে আছে 3, তাহলে মাইনাস 3 কমন নিলাম, মাইনাসটা এখান থেকে চলে গেল, মানে এক্স স্কোয়ার শুধু পড়ে রইলো। এখান থেকে মাইনাস যেহেতু কমন নিয়েছি, এখান থেকেও তো মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস এটা 3 4 পড়ে থাকবে। তাহলে এই দুটোর মধ্যে কি মিল, এক্স স্কোয়ার মাইনাস 4 এর মিল, আর পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3। এখানে এসে অঙ্ক শেষ হচ্ছে না, দেখো এখানে আমরা আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আনতে পারছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3, এটাকে তো আর ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। এরপর আমি দুইয়ের দাগের 7-এরটা করছি। স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ারের সহগ কি 1 আছে, বি স্কোয়ারের সহগ কি 12 আছে, তার 1 আর 12 গুণ করে 12 বেরোলো, ভাঙো 2 6 12, 2 3 6, 3 1 3। এবারে এই 12 থেকে আমার কত আনতে হবে, এর গায়ে কি লাগানো আছে, কিছুই নেই, তার মানে 1 আছে, তাহলে 1 আনতে হবে। তাহলে দেখো 2 2 4, 3 1 3, 4 থেকে 3 বিয়োগ করলেই দেখো 4 3 12, 4 থেকে 3 বিয়োগ করো তাহলেই দেখো 1 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি প্লাস 4 বিযুক্ত 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 4 এ বি প্লাসে মাইনাসে মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার, এতটা ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে দেখো, এ স্কোয়ার আছে, এখানে এ একটা আছে, একটা এ তো কমন নেওয়া যেতেই পারে, তাহলে পড়ে থাকবে এ প্লাস 4 বি, এটা তো চলে গেল। আচ্ছা, মাইনাস এখান থেকে মাইনাস কমন, দেখো 3 তো আছে এই ভেতরে, 12-র মধ্যে 3 তো আছে, আর তাছাড়াও দেখো বি দুজনকার কাছেই আছে, তাহলে 3 বি কমন নেওয়া যেতে পারে। তাহলে 3 বি যদি নেই তাহলে এর গায়ে কি পড়ে থাকছে এ, আর এটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস 4 বি। এইটার এটার মধ্যে কি মিল আছে, এ প্লাস 4 বি মিল আছে, আর পড়ে থাকছে কি এ মাইনাস 3 বি, এটাই হলো অ্যান্সার। তাহলে 7-এরটা হলো। এরপর যাচ্ছি 8-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 8, 2-এর দাগের 8-এ আছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, ঠিক আছে। বাঁ দিকে রয়েছে 1, এর রয়েছে 108, গুণ করলাম 108 বেরোলো, 108-এর উৎপাদকে বিশ্লেষণ 2 54, 2 27, 3 9, 3 3 3 1, আনতে কত হবে 31 আনতে হবে। দেখো এখান থেকে আনা যায় কিনা, দেখো 31 আনা যাচ্ছে কিভাবে, এইগুলোকে গুণ করো, 3 3 3 9 3 27 আসছে, আর 2 2 4 আসছে, 27 আর 4 যোগ করলে 31। তাহলে আমরা কি লিখবো, পি স্কোয়ার প্লাস 27 যুক্ত 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এই দুটোর মধ্যে কি মিল আছে, পি মিল আছে, তাহলে পি কমন, পি প্লাস 27, পিটা তো চলে গেল, আর এখানে পড়ে থাকছে 27 আর কিউ প্লাস। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো 4 এর মধ্যে ঢুকে আছে, তাহলে 4 তো কমন আছেই,
আর তার সাথে কি মিল আছে, দুজনকার মধ্যে কিউ আছে, তাহলে কিউটাও কমন গেল। তাহলে 4 যদি 4 কিউ যদি কমন নিয়ে পড়ে থাকবে কি পি প্লাস 108কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 2 4 7 28, 27 পড়ে রইল। আর কি পড়ে রয়েছে, কিউ তো একটা নিয়েছি, তাহলে আরেকটা কিউ পড়ে রয়েছে। এইটা এটার মধ্যে কি মিল আছে দেখো, পি প্লাস 27 কিউ মিল আছে দুজনকার কাছেই আছে। আর এটা পড়ে রইল কি পি প্লাস 4 কিউ। এটাই দুইয়ের দাগে 9 বলেছে a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b6। ঠিক আছে, তাহলে 40কে ভেঙে 40 একে 40 হয়ে গেল, 40কে ভেঙে এমনভাবে আনতে হবে যাতে 3 আসে। দেখো মুখে মুখেই চলে আসছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। 2 10 20, 2 5 5 1, তাহলে কত আনতে হবে, 3 আনতে হবে। দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, এটা 8 আসছে, আর এটা গুণ করে 5 আসছে, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসছে। তাহলে লিখবো a টু দি পাওয়ার 6 প্লাস 8 মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। এবারে a টু দি পাওয়ার 6 প্লাসে প্লাসে প্লাস 8 a কিউব b কিউব প্লাসে মাইনাসে মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b6। এবারে এইটা এটার মধ্যে কি মিল আছে দেখো, দুজনকার কাছে a কিউব তো রয়েছে, তাহলে a কিউব কমন পড়ে থাকছে কি a কিউব প্লাস 8 b কিউব। আবার দেখো দুজনের কাছে 5 তো আছে, 5 8 40, তাহলে 5 তো কমন যাচ্ছে, তার সাথে দেখো b কিউব আছে, এখানে b6 আছে, তাহলে b কিউব কমন নেওয়া যাচ্ছে, তাহলে b কিউব মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে মাইনাস চলে গেল, তাহলে পড়ে থাকছে a কিউব প্লাস 8 b কিউব। এইটা এটার মধ্যে কি মিল আছে, a কিউব প্লাস 8 b কিউব মিল আছে, তাহলে a কিউব প্লাস 8 b কিউব, আর এটা পড়ে থাকছে a কিউব মাইনাস 5 b কিউব। এরপর দেখো এটা a কিউব প্লাস b কিউব এর ফর্মুলায় আনা যাচ্ছে। দেখো a কিউব প্লাস 2b এর হোল কিউব, a কিউব প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8 2b এর হোল কিউব। আর এইটা কিছু করা যাচ্ছে না, a কিউব মাইনাস 5b কিউবই পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, ফর্মুলা আমরা জানি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখো এইখানে ফর্মুলাটা বসাচ্ছি, a প্লাস b তার মানে কি a প্লাস 2b a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b a b প্লাস b স্কয়ার, b এর স্কয়ার। আর এদিকে পড়ে থাকছে a স্কয়ার a কিউব মাইনাস 5b কিউব। এবার দেখো এটা কি করা যায়, দেখো a প্লাস 2b পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে, পড়ে থাকছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কয়ার, আর এখানে পড়ে থাকছে a কিউব মাইনাস 5b কিউব। a কিউব b প্লাস b কিউবের ফর্মুলাটা এখানে আমি লিখে দিচ্ছি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাতে এটাকে ভাঙা হলো। ঠিক আছে, এটি হলো অ্যান্সার। 2 এর দাগের 18 18তে বলেছে x6 y6 মাইনাস 9x কিউব y কিউব প্লাস 8। তাহলে 8 থেকে আমাকে কি আনতে হবে, 9 আনতে হবে। ভাঙো, 2 4 2 দুগুণে 2 1কে এটা যোগ করো, আর এটা দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, আর এটাতে কি পড়ে রয়েছে 1, 8 আর 1 যোগ করো 9 চলে আসছে। তাহলে লিখতে পারি x6 y6 মাইনাস 8 প্লাস 1 x কিউব y কিউব প্লাস 8। ব্র্যাকেটের বাইরে বের করছি x6 y6 মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 8x কিউব y কিউব মাইনাস প্লাসে মাইনাস 1x কিউব y কিউব, মানে শুধু x কিউব y কিউব প্লাস 8। এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুজনের কাছেই x কিউব y কিউব আছে, তাহলে x কিউব y কিউব কমন গেল। এখান থেকে নিয়ে নেওয়ার পর পড়ে থাকছে x কিউব y কিউব, আর এখান থেকে নিয়ে নেওয়ার পর পড়ে থাকছে মাইনাস 8 মাইনাস। এই দুটোর মধ্যে কি মিল আছে, দুটোর মধ্যে কিছু মিল নেই, তাহলে 1 লিখলাম। তাহলে পড়ে থাকছে কি
এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8। এই স্টেপটা আগের স্টেপের সঙ্গে মিলিয়ে নেবে গুণ করে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব ওয়াই কিউব মাইনাসে মাইনাসে প্লাস 8। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে কি মিল আছে? এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, তাহলে লিখবো এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 মিল আছে, পড়ে থাকছে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। দেখো এই দুটোকেই আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় আনতে পারি। কিভাবে? দেখো এক্স ওয়াই এর কিউব এ কিউব মাইনাস বি কিউব, আবার এটাও দেখো এ কিউব মাইনাস বি কিউব। আগেরটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল, এটা এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লিখে দিচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি, এটা মাইনাস এটা, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বলতে এটা এ, বি বলতে 2 বি প্লাস বি স্কোয়ার হলো। ঠিক একই রকম এইটাও এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, তাহলে এখানে এ এটা বি এটা, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার, তার মানে এক্স ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে ভাঙলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস বি, আর এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4, আর এটা থাকছে এক্স ওয়াই মাইনাস 1, আর এটা থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। আচ্ছা, এটা বি বলতে 2, এটা মাইনাস বি এক্স ওয়াই মাইনাস 2। এরপর আমি দুয়ের দাগের একটা করছি। দুয়ের দাগের 1, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি মাইনাস 6। ঠিক আছে, এটা আছে। এখানে দেখো সংখ্যাগুলো অনেক বড় বড় আছে, তার জন্য আমি এখানে এ প্লাস বি ইজ ইকাল টু এক্স ধরলাম। এ প্লাস বি যদি এক্স ধরি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি তো এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। দেখো 6 থেকে 5 আনতে হবে, 6 কে 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলেই 5 চলে আসছে। এক্স স্কোয়ার মাইনাস 6 বিযুক্ত 1 এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 1x মানে প্লাস এক্স মাইনাস 6। এক্স কমন নিলাম দুটো থেকে, দেখো পড়ে থাকছে এক্স মাইনাস 6, আর প্লাস 1 কমন নিলাম দুটো থেকে, দুটো থেকে কিছু নেই তার মানে 1 কমন, তাহলে এক্স মাইনাস 6। দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স মাইনাস 6 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে এক্স প্লাস 1। এবারে এক্স দিয়ে বেরোলো, কিন্তু প্রশ্নটা এ বি দিয়েছিল, আর এ প্লাস বি সমান কত ধরেছি এক্স, তাহলে এক্স এর মানটা আমি এবার এখানে বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কত এ প্লাস বি ধরেছি, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস 6, আর এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস 1। এখানে লিখে দেবে এক্স এর মান বসিয়ে। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 2x এর স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এখানেও দেখো সংখ্যাগুলো বড় বড় আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকাল টু এ ধরলাম, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। 36 থেকে কত আনতে হবে 5, আমরা জানি 9 4 36, তবু ভেঙে দেখাচ্ছি 2 18 2 9 18 3 3 9 3 1 3, তাহলে 36 থেকে 5 আনতে হবে। তাহলে দেখো 9 থেকে 2 দুগুণে 4, আর এটা 9 থেকে 4 বিয়োগ করলেই 5 চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 9 বিযুক্ত 4 এ মাইনাস 36 এ স্কোয়ার প্লাস 9a প্লাস মাইনাসে মাইনাস 4a মাইনাস 36। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, দুটো থেকে এ কমন যাচ্ছে, তাহলে এ কমন পড়ে থাকছে এ প্লাস 9। এখান থেকে দেখো দুটোর কাছেই 4 আছে, মাইনাস 4 কমন নিলাম, তাহলে মাইনাস 4 কমন নিলে মাইনাস চলে গেল, তাহলে এ পড়ে থাকলো, এখান থেকেও মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকছে প্লাস হয়ে যাচ্ছে আর প্লাস 9। আচ্ছা, এবার দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো এ প্লাস 9 কমন যাচ্ছে,
আর পড়ে থাকছে a মাইনাস 4। এবারে এর জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x, লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 এর মান বসিয়ে। 2 এর দাগের 3, 2 এর দাগের 3 আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ব্র্যাকেট মাইনাস 63। এই অঙ্কটাতে এটা মাইনাস দেওয়া আছে, এটা কিন্তু প্লাস হবে, নাহলে অঙ্কটা করা যাবে না। ঠিক আছে, এবারে আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান এক্স ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, 9 7 63, কি করে আসছে দেখে নাও তো, 3 21 3 7 7 1 9 আর 7 যোগ করো, দেখো 16 চলে আসছে, প্লাস 63, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 9, মাইনাস 7 নিচ্ছি কমন, তাহলে কি পড়ে থাকছে, মাইনাসটা তো চলে গেল এক্স আর প্লাসটা হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস 9। দুটো থেকেই দেখো এক্স মাইনাস 9 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 7 এটা পড়ে রইল। এবারে এক্স এর মানটা বসিয়ে দেবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 আর কি থাকছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, এখানে লিখে দেবে এক্স এর মান বসিয়ে।